গুলো কোয়ালিটি আপনার লাগবে। জবান ছেড়ে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون الله أكبر আমার প্রিয় ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আটটা জান্নাতের যে স্তর রয়েছে একটা হাদিস আমরা জানি, আরেকটা হাদিসের মধ্যে আছে ইন্না ফিল জান্নাতি বাবান মিআতা দারাজা, আরেকটা হাদিসের মধ্যে আছে 100 দরজা আছে। সুবহানাল্লাহ, কয়শো? 100 দরজা। সাপোজ আমরা আটটাই ধরলাম। অনেক মুসলমান এমন আছি যে আটটা জান্নাতের নাম জিজ্ঞাসা করলে বলতে অধিকাংশই আপনি জিজ্ঞাসা করেন ও শুধু একটাই জানে, এই জান্নাতুল ফেরদাউসটা জানে। আর এই দিক দিয়ে একটা জানলেও জানতে পারে মাওয়া, অনেক সময় অনেক মেয়ের নাম মাওয়া থাকে না, এই জন্য মাওয়াটা ওই জান্নাতের নাম, এই জন্য মাওয়াটা মনে থাকে। আর বাদ বাকি যেগুলো আছে এগুলো আমাদের অনেক সময় জানিও না, জানার ইচ্ছাও করি না, কিন্তু এজ এ মুসলিম হিসেবে আমাদের জানার দরকার আছে না ভাই? অবশ্যই কিন্তু আছে। তো আমরা ইনশাল্লাহ একটা একটা করে জানবো জান্নাতুল ফেরদাউসের অধিকারী যারা হবে। আমার প্রিয় ভাইয়েরা, এবার কাল লাগাম সূরা আল মুমিনুন 1 থেকে 11টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতগুলো যখন নাজিল হচ্ছিল, নাজিল হওয়ার প্রেক্ষাপট যখন শুরু হলো, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমরা কাবা ঘরের চত্বরে রাসূলের পাশে বসা, হঠাৎ করে নবীজির মুখের কাছে গুনগুন করে আওয়াজ শুরু হলো। নবীজির চেহারা অন্যরকম হয়ে গেল। আমরা বুঝতে পারলাম নিশ্চয় এই মুহূর্তে রাসূলের কাছে ওহী আসতেছে। আমরা একটু ফাঁকে সরে গেলাম, দূরে সরে গেলাম। গুনগুন করে আওয়াজ যখন শেষ হয়ে গেল, নবীজির চেহারাটা একটু স্বাভাবিক যখন হয়ে গেল, স্বাভাবিক হওয়ার পরে তারা বলেন আমরা তাকায় দেখলাম আল্লাহ নবীজি কাবার দিকে ফাস্তাকবালাল কিবলা, কাবার দিকে আল্লাহর রাসূল কাবার দিকে বসলেন। বসার পরে রফা ইয়াদাইহি, 2 হাত কাবা ঘরের দিকে তাকিয়ে 2 হাত তিনি উপরের দিকে এরকম তুলে দিলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন আমরা তাকায় দেখি আল্লাহ নবীজি কি যেন দোয়া করতেছেন, আমরাও দোয়ায় শরীক হলাম। আল্লাহ নবীজি দোয়া করলেন আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা ওয়া আথিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়া আরদিনা ওয়ারদা আন্না। কয়েকটি খুব দামি দোয়া আল্লাহর কাছে করলেন। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, আল্লাহ তুমি আমাদেরকে বাড়ায়া দাও, তুমি আমাদেরকে কমায়া দিও না। সুবহানাল্লাহ, তুমি আমাদেরকে কি করো? আল্লাহ আমাদেরকে তুমি বাড়ায়া দাও। কি বাড়ায়া দাও? সম্পদ বাড়ায়া দাও নাকি? হ্যাঁ, আমরা অনেকেই মনে করি মনে হয় আল্লাহর রাসূল সম্পদ, হ্যাঁ হতে পারে, অবশ্যই জাগতিক সম্পদ থাকতেও পারে, তবে আল্লাহ তুমি আমাদেরকে ঈমানের যে নূর, ঈমানের নূরকে আল্লাহ তুমি বাড়ায়া দাও। সুবহানাল্লাহ। ওয়ালা তানকুসনা,
আল্লাহ তুমি আমাদের কাছ থেকে কমায় নিও না, ওয়াকরিমনা তুমি আমাদেরকে সম্মানিত করো, ওয়ালা তুহিন্না আল্লাহ তুমি আমাদেরকে লাঞ্ছিত করো না। কত সুন্দর দোয়া তিনি এক দোয়ার মধ্যে করে ফেলেছেন। ওয়া আতিনা আল্লাহ তুমি আমাদেরকে দাও, ওয়ালা তাহরিমনা তুমি আমাদেরকে বঞ্চিত করো না, আমাদেরকে দাও বেশি বেশি, আমাদেরকে বঞ্চিত করো না। ওয়া আথিরনা ওয়ালা তুসির আলাইনা নবীজি বললেন আল্লাহ প্রত্যেকটা কাজে তুমি আমাদেরকে আগে আগে কবুল করো, আমাদেরকে অগ্রাধিকার দাও রব্বুল আলামিন। বিশেষ করে দিনের কাজে, দাওয়াতের কাজে তুমি আমাদেরকে আগে থাকার তৌফিক দাও, আমাদেরকে অগ্রাধিকার দাও। ওয়ালা তুসির আলাইনা অন্যদেরকে আমাদের উপর আল্লাহ তুমি প্রাধান্য দিও না। সুবহানাল্লাহ। শেষে বলেছে ও আর দিনা আল্লাহ তুমি আমাদের প্রতি সন্তুষ্ট হও, আমাদের প্রতি খুশি হও, আল্লাহ তুমি আমাদের প্রতি খুশি হও। ওয়ারদা আন্না তুমি আমাদের প্রতি অসন্তুষ্ট হইও না। এই দোয়াগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন। এরপরে তিনি বললেন লাকাদ উনজিলা আশারা আয়াতিন, ওমর শোনো, আমার সাহাবারা শোনো, 10টা আয়াত আমার কাছে এসেছে, 10টি আয়াত আমার কাছে এসেছে। ফাআকামাহুন্না কেউ যদি 10টা আয়াত যদি মানতে পারে দাখালাল জান্নাহ আল্লাহ পাক তাকে জান্নাত দেবে, ছোট জান্নাত না, জান্নাতুল ফেরদাউস দিয়ে দেবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ নবীর কয়েকজন সাহাবা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন, এসে বললেন ওগো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কাছে জানতে এসেছি, বলেন তো দেখি নবীজির চরিত্র কেমন ছিল একটু বলেন। আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বললেন কেন তোমরা কি কোরআন পড়ো নাই? কানা খুলুকুহুল কোরআন, গোটা 30 পারা কোরআন। আল্লাহ নবীর চরিত্র আরো যদি ভালো করে জানতে চাও সূরা মুমিনুনের 1 থেকে 11 আয়াত পর্যন্ত যদি তোমরা পড়তে পারো, এটার ভিতরে আল্লাহ রাসূলের চরিত্র লুকিয়ে আছে। সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউসকে যখন তৈরি করা হলো, জান্নাতুল আদনকে যখন তৈরি করা হলো, জান্নাতের এক একটা ইট থাকবে স্বর্ণের, একটা ইট থাকবে ইটের। সবচাইতে মূল্যবান জিনিস দিয়ে জান্নাত তৈরি করা হবে। এই জান্নাত তৈরি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সঙ্গে কিছু সময় তিনি কথা বলেছিলেন, জান্নাত আমি তোমারে তৈরি করলাম, তোমারে কথা বলার পাওয়ার দিলাম, শক্তি দিলাম, তুমি কি বলবা একটু বলো, বলতে চাও? তখন জান্নাতের ভিতর থেকে সূরা আল মুমিনুনের এই আয়াতগুলো তখন তেলাওয়াত ভেসে এসেছিল। সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ এই আয়াতগুলো। আল্লাহ কি বলছে? আল্লাহ পাক বলছে কদ আফলাহাল মুমিনুন। আল্লাহু আকবার। কদ আফলাহা, সফল কাম হয়েই গেছে। সফল কাম কি হয়েই গেছে? কারা? আল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে। কেমনে সফল হলো? আপনি এখনো মারা গেলেন না, এরপরে আপনার হিসাব নিকাশ হবে, তারপরে জান্নাতে যাবেন, তারপরেই তো আপনি সফল হবেন নাকি? এখানে মুজারের সিগা হওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ মাজির সিগা ব্যবহার করেছেন। কদ আফলাহা মানে হয়েই গেছে। তার মানে হলো একটা ছেলে খুব ভালো পড়াশোনা করে, অনেক সুন্দর তার পড়াশোনার মান, যতবার পরীক্ষা দেয় ততবারই সে ভালো করে। তো এবার সে মোটামুটি এসএসসি পরীক্ষা দিয়েছে, পরীক্ষাটাও তার ভালো হয়েছে। আমরা কি বলি? আরে টেনশন করো না, হ্যাঁ ইনশাল্লাহ, তাই না? তার মানে আপনার আচার আচরণ চলাফেরা দেখে আল্লাহ নিজেই বলেছে এই মুমিনরা সফল কাম হয়েই গেছে। সুবহানাল্লাহ। কোন মুমিনরা সফল কাম হয়ে গেছে? এখন প্রশ্ন হলো আসলে মুমিন কারা? কোন মানুষগুলো মুমিন? আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহু আকবার। ভাইরা আমার,
মুমিন কারা? সূরা আল হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানাচ্ছেন মুমিন কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, আল্লাহর প্রতি আর রাসূলের প্রতি ঈমান আনে, সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে মাঝখানে কোনো সন্দেহ করে না, ইসলাম যেভাবে দিয়েছে সেভাবেই সে মানে, কোনো প্রশ্ন সে করে না, কোনো সন্দেহ সে করে না। অথচ আমার দেশে অনেক নাস্তিক রয়েছে, অনেক বেঈমান রয়েছে, ইসলাম নিয়ে কোরআন নিয়ে আজে বাজে কথা বলে। বলে না ভাই? সুযোগ পাইলেই বলে, সুযোগ পাইলেই তারা একের পর এক বলে। কিন্তু আল্লাহ পাক আমরা দেখেছি তাদেরকে দুনিয়াতে লাঞ্ছিত করেই দুনিয়া থেকে বিদায় করেছে, ঠিক কি না? যত বড় টাউট, যত বড় শয়তান, যত বড় বদমাইশ, আল্লাহ পাক তাদেরকে তত লাঞ্ছিত করে দুনিয়া থেকে বিদায় করেছে। ইদানিং দেখছি যারা ভালো মানুষ তারা ওই উল্টা পাল্টা কথা, আপনি আশ্চর্য হয়ে যাবেন। মুফতি আব্দুল্লাহ আল মাসুদ, মুফতি মাসুদ নামে একটা মুফতি ছিল, তিনি নাস্তিক হয়েছে। একজন দেখেন, চিন্তা করেন, দাওরা পাস, কামিল পাস একজন মানুষ নাস্তিক হয়ে গেছেন, টাকার লোভে পড়ে কোরআনুল কারীম হাতে নিয়ে সেই কোরআনের উপরে জুতা রেখেছে। কত বড় খবিশ, কোপাল পরা! এজন্য বলা হয়েছে আপনি দিনের কাজ করতেছেন, কোনো সময় যেন অন্তরে ফকর না আসে, গর্ব না আসে। বলা যায় না কখন আপনি ইসলাম থেকে, দিন থেকে আপনি সরে যাবেন। কিছুদিন আগে দেখলাম এক হাফেজ, মাওলানা হাফেজ সাহেব, মৌলানা ওমর ফারুক আজমি নামে এক বক্তা, এও টিকটাকার হয়ে গেছে, মাথার চুল টুল কেটে কি সে আউল ফাউল, ঠিক না? এই যুবকরা দেখছে, এরপর আবার তওবা করছে। আল্লাহ তাআলা এদেরকে হিদায়াতের দিকে আমিন বলেন। আমার ভাইয়েরা, কোনো সন্দেহ চলবে না, দিন নিয়ে, ইসলাম নিয়ে, নবী নিয়ে, আল্লাহ নিয়ে, কোরআন নিয়ে কোনো সন্দেহ চলবে না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এরপরে আরো কঠিন, জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করা, জিহাদ করা, এটা সহজ না কঠিন? বলেন। মুখে মুখে সহজ, কি মুখে অনেক সহজ, কিন্তু অন্তরে, অন্তরে ভাইয়েরা আমার, তাবুকের যুদ্ধ শুরু হতে যাচ্ছে। আল্লাহ নবী যতগুলো সাহাবা বন্ধুগণ আমার সবাই মোটামুটি রওনা করেছেন। নবীর একজন সাহাবী নাম তার আবু খাইসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন প্রচন্ড গরমের কারণে মদিনাতে খেজুর গাছে এত সুন্দর করে খেজুর ধরে আছে, আমার মনের ভিতরে খুব খারাপ লাগলো। হারে, এত সুন্দর বাগান, আর আমার স্ত্রী এত সুন্দর স্ত্রী, খুব সুন্দর পাক করতে পারে, তিনি বাগানের ভিতর নরম বিছানা বিছাইছেন, অনেক রকম খাবার তৈরি করেছেন। নবীজি চলে গেছেন যুদ্ধের ময়দানে। আবু খাইসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটু রেস্ট করার জন্য, নিজের শরীরকে প্রশান্তি দেওয়ার জন্য বাগানে ঢুকেছেন। দেখেন তার স্ত্রী অনেক সুন্দর করে রান্না বান্না করেছে, সেই স্বাদের মতো শরবত তৈরি করেছে, অনেকগুলো শরবত। শরবতটা মুখে দিবেন, এখনো দেন নাই, দিবেন। প্রচন্ড গরম, তখন তার মনে হলো, আরে আল্লাহর রাসূলুল্লাহ যুদ্ধে গেছে, এই গরমের ভিতরে কোনো ছাতা নাই, কিচ্ছু নাই, আর আমি নবীর সাহাবী হয়ে এখানে বসে আমি শরবত খাচ্ছি। তিনি শরবতকে ফেলে রেখে উঠের উপরে অথবা ঘোড়ার উপরে চড়ে রওনা করেছেন যে না, এটার মায়া যদি করি আখিরাতে আল্লাহর কাছে আমি আসল যে নিয়ামত সেটা আমি পাবো না, ঠিক কিনা? বের হয়েছেন বাড়ির থেকে। আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহু আকবার। সূরাতুস সাফ 28 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার শেষ নম্বর রুকুর 4 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলে, আমি তাদেরকে বড় ভালোবাসি, মহব্বত করি যারা আমার দ্বীনের জন্য একসঙ্গে প্রাচীরের মতো দাঁড়িয়ে যারা লড়াই করে, জিহাদ করে, আমি আল্লাহ পাক তাদেরকে বড় ভালোবাসি। সুবহানাল্লাহ। আবু খাইসামা ঘোড়ার উপরে চড়ে দৌড়ে গেছেন। নবীজি তাবুকে পৌঁছানোর পরে বলছেন, আচ্ছা আমি তো সবাইকে দেখছি, তো আমার আবু খাইসামার খবর কি? এ তো পিছনে থাকার কথা না, দেরি হচ্ছে, হওয়ার কারণ কি?
তবে রসুলের মনে আশা ছিল, ফ্যানটা দিও, রসুলের মনে আশা ছিল যে না ও দেরি হলো আসবে। আলহামদুলিল্লাহ দূর থেকে যখন ঘোড়া দেখেছে রসুল বলছে আমার মন সাক্ষী দিচ্ছে এটা আমার খাইসামা হবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, মনে তাদের কত সুযোগ ছিল, সুযোগ থাকার পরেও তারা আসল জিনিস মিস করে নেয়। আর আমরা আসল জিনিসকে পিছনে ফেলে রেখে নকল জিনিসকে জড়িয়ে ধরে আনন্দ ফুর্তি যত কিছু আছে কোনো কিছু বাদ রাখতেছে না। ভাইরা আমার, কান খাড়া করেন, জান্নাতুল ফিরদাউসে যাবে কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তাদের এক নম্বর কোয়ালিটি, এক নম্বর গুণ হবে তারা যখন নামাজে দাঁড়িয়ে যাবে, নামাজে দাঁড়ানোর পরে তাদের নামাজে খুশু খুজু, অর্থাৎ তারা ভীতু হয়ে যাবে, বিনয়ী হয়ে যাবে, আল্লাহর জন্য নরম হয়ে যাবে এবং ভিতর থেকে, এটা তো উপরের কথা বললাম, আপনার দাঁড়ানো দেখে মনে হবে যে না আপনি খুব ভয়ে আছেন, আপনি খুব বিনয়ী মানুষ। কিন্তু আমাদের যে নামাজ এখন হচ্ছে, অধিকাংশ নামাজ আমরা দেখেছি, আমাদের ফরজ নামাজের বিশেষ করে জুম্মার দিন সালাম ফেরানোর সাথে সাথে কিছু লোকের গায়ে মনে হয় কারেন্ট লেগেই থাকে, বোঝেননি মনে হয়, এর গায়ে মনে হয় কারেন্ট লেগেই থাকে মনে হয়। সালাম ফেরানো শেষ তো একেবারে দৌড়াদৌড়ি করা। আমার প্রিয় ভাইরা, নামাজের ভিতরে ভালোবাসা নাই, মহব্বত নাই, দ্রুত করে মানে খুব তাড়াহুড়ো করতেছে, নামাজে খুশু খুজু নাই। আমার প্রিয় ভাইরা, ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে নামাজিগুলো 5 প্রকার হয়ে গেছে। কয় প্রকার বলেন তো? 5 প্রকার হয়ে গেছে নামাজিগুলো। তিনি সুন্দর করে বলছেন এর ভিতরে এক প্রকার মানুষ এমন রয়েছে যারা ওযু করার সময় খেয়াল করে না যে পানি আসলে এই পর্যন্ত আসলো কিনা, মানে করলেই হলো আর কি, এই পর্যন্ত আসলো কি, এরপরে মুখের ইয়েগুলো ভালোভাবে ভিজলো কিনা, গুরুত্ব নাই। এই লোক এই অবস্থায়, গুরুত্বহীন অবস্থায় নামাজে আসার পরে যখন নামাজে দাঁড়ায়, নামাজ শেষ করার পরে এ লোকের নামাজ উপরে যাওয়ার পরে আল্লাহ পাক সেখান থেকে আসার দিয়ে তার নামাজ তার দিকেই আল্লাহ ছুড়ে মারে। নাউজুবিল্লাহ। এটা এক নম্বর সবচেয়ে লো কোয়ালিটির নামাজ। এরপর তিনি বলেছেন ওযু ঠিক আছে, কাপড় চোপড় সব ঠিক আছে, কিন্তু নামাজে দাঁড়ানোর পরে সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে একটু দাঁড়াতে হয়, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, অথবা শুধু রব্বানা লাকাল হামদ, অন্তত 1 সেকেন্ড 2 সেকেন্ড সময় আপনার দাঁড়াতে হবে, কিন্তু দাঁড়াই না, একবারে খাড়া হওয়া মাত্রই আবার সিজদায় যায়। একটা সিজদা করার পরে মাঝখানে একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। এই যে 5টা দোয়া, এই দোয়াগুলো সে পড়ে না। একটা সিজদা মারার আগেই মনে হচ্ছে উনি আরেকটাই চলে গেছে, এরকম আছে না ভাই? এদের নামাজ তার